আমরা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের কাছে জানতে চাবো, গত 2 দিন যাবত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, দেখছেন, একটি বৃদ্ধ পাগলকে ধরে, এই ময়মনসিংহের এদিকে একটি বৃদ্ধ পাগলকে ধরে কয়েকজন চুল কেটে দিয়েছে। এই চুল কেটে দেওয়া নিয়ে সারা দেশে তুমুল আলোচনা হচ্ছে, টক শোতে আলোচনা হচ্ছে, বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, ওরা দেখলাম যারা চুল কেটেছে ওরা হুজুর, আপনাদের মতন হুজুর মানুষ, এই বিষয়ে আপনার মন্তব্য আমরা জানতে চাচ্ছি। না, এটার ব্যাপারে যদি আমি বলি, দেখেন আসলে বাংলাদেশটা একটা সংবিধানের উপরে তো অবশ্যই সংবিধান মেনটেন করে তো চলছে। তো সেই জন্য আমি এটা অত্যন্ত প্রথমেই বলবো, আমি দুঃখ প্রকাশ করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ আপনি যেখানে সংবিধানের 32 যে আমাদের সংবিধানের যে রুলস আছে, রুলস হলো যে প্রোটেকশন অফ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লাইবিলিটি, একটা মানুষের জীবন, ব্যক্তি স্বাধীনতার অধিকার যে রক্ষণ করা। আপনি একটা মানুষ যদি কোনো কিছু করে, এটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের আইন আছে, সে আইন অনুযায়ী হয়তো তারা কিছু করবে, কিন্তু রাষ্ট্রের আইন তো বলছে একটা মানুষের পার্সোনাল ব্যক্তি জীবন, নিজের জীবন, ব্যক্তি জীবন এবং স্বাধীনতার যে অধিকার, স্বাধীন যে অধিকার আছে, সেই অধিকারকে রক্ষণ করার জন্য তো আপনাকে দেশের আইনও বলে। এবং ইসলামও কি বলে, একটা মানুষ সে তার মতো করে তার লাইফস্টাইলকে চালাচ্ছেন, এটা যদি কোরআন এবং সুন্নাতের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আপনি ব্যাখ্যা দিতে পারেন। আপনার ব্যাখ্যাটা কে নিবে কে নিবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না নেয়, আপনি কি তাকে জোর করে মেরে ফেলতে পারবেন এবং তাকে কি হস্তক্ষেপ করতে পারবেন? তো একটা পাগল, সে কই খায়, কোথায় থাকে, তার মাথার চুলগুলো জট, তার মাথাকে দৌড়াইয়া ধরলেন, ধরার পর তার চুলগুলো কাটলেন, সে লাস্টে কি বলছে, আল্লাহ তুই দেখতেছস। এই যে এই কথাটা যদি তার হৃদয় থেকে হয়, আপনি কি মনে করেন না তার এই দীর্ঘ শ্বাস নিয়ে যে আল্লাহকে ডাক দিয়েছেন, সেই দীর্ঘ শ্বাসের অভিশাপ আপনি চলে যেতে পারেন? এটা অদ্ভুত এক বাংলাদেশ আমরা দেখছি। এই যে মব ভায়োলেন্সের যে তাণ্ডব লীলা বাংলাদেশে চলছে, আমার মনে হচ্ছে সেখানে রাষ্ট্রপক্ষে খুব অ্যালার্ট হওয়া প্রয়োজন। আমি এই পাগলকে যেভাবে চুল কেটে নেড়া করে দেওয়া হয়েছে, একদম চুল মুন্ডন করে দেওয়া হয়েছে, যারা কেটেছেন তারা মাথায় পাগড়ি আছে, ওর কি মুসলমান? শুধু পাগড়ি পরলে আর টুপি রাখলে মুসলমান হওয়া যায়? তো সেই জন্য আমি এটা তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, অতি দ্রুত তাদেরকে গ্রেফতারের জন্য আমি আহ্বান করছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করেন আর ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন।